দেখো এবার আমরা আরেকটা ম্যাথ দেখবো সেম। মানে দেখো যে এবার আমরা সূত্র পড়েছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস এসি। আবার আমরা যদি এইটাকে যদি বের করতে চাই তাহলে যে সূত্রটা আমরা মনে রাখবো বলেছিলাম সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এবার আমরা আবার কি বলেছিলাম যে এ বি প্লাস বিসি প্লাস এসি এর যদি মান বের করতে চাই তাহলে যে সূত্রটা ইউজ করব সেটা কি বলতো, এ দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভাগ 2। আমরা এই তিনটা সূত্র বলছিলাম যে তোমরা সূত্র আকারে মনে রাখবা। আমরা এই সূত্রটাকে বর্গ করে কিন্তু সবগুলো পাই, তো আমরা এই তিনটাকে সূত্র আকারে মনে রাখবো। এই তিনটা সূত্র যদি আমরা সূত্র আকারে মনে রাখি তাহলে এর পরবর্তী ম্যাথ গুলা আমাদের জন্য আরো ইজি হবে। তাহলে দেখো এবার যে ম্যাথটা করব সেই ম্যাথটার দিকে একটু খেয়াল করো। এই ম্যাথে বলা আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটার মান 9। যে বলা আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস বিসি প্লাস এসি সমান 8 হলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর মান বের করো। এটা তোমাদের প্রশ্ন। তাহলে আমরা যেহেতু এটা সূত্র কিছুক্ষণ আগে দেখলাম, তাহলে আমাদের আগে লিখবো সমাধান, লেখার পর লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9 আর এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 8। অতএব আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। তাই না? এটা তো আমরা মুখস্থ মান, এটা আমরা জানি সূত্র যেহেতু। তাই দেখো এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত আছে 9 প্লাস এখানে 2 সূত্রের আর ab প্লাস বিসি প্লাস এসি এর মান দেয়া আছে 8। তাহলে 9 যোগ 8 দেখুন 16, তাহলে 9 16 কত হয় 25। তাহলে অতএব a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল 25। এন্ড যদি কোথাও যদি তোমাকে বলে যে a প্লাস বি প্লাস সি এর মান কত হবে, তাহলে বলো তো a প্লাস বি প্লাস সি এর মান বের করতে হলে আমরা জাস্ট কি করতাম, আমরা এভাবে রুট করে দিতাম। তাহলে কি হতো প্লাস মাইনাস 5। a প্লাস বি প্লাস সি এর মান চাইতো, কিন্তু আমাদের শুধু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান চাইছে, তাই আমাদের উত্তর এইটাই। এটাই হচ্ছে যে আমাদের উত্তর। ঠিক আছে, এটা তোমরা তুলে নাও। এবার আমরা একটা ম্যাথ দেখবো। এই ম্যাথটার জন্য তোমাদের সূত্র ভালোভাবে মনে রাখা খুবই জরুরি। একটু মনোযোগ সহকারে খেয়াল করো ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতেছি। তো সূত্রগুলা আবারও আমরা এখানে লিখে নিই ছোট করে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। আর এখানে দেখো তো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা সমান কি পড়েছিলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2
ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। আর আরেকটা পড়েছিলাম এবি প্লাস বিসি প্লাস এসি এর সূত্র, সেটা কি বলতো? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভাগ 2। আমরা এই তিনটা সূত্র আমরা প্রমাণও দেখেছি এবং ডিরেক্টলি সূত্র হিসেবে মুখস্থ করার জন্য আমি বলেছি। সো এটা ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা, নাহলে তুমি ম্যাথ অনেক কিছুই মানে জটিল হয়ে যাবে যেগুলো সমাধান করতে। তাহলে এখানে তোমাদের দেয়া আছে যে এই ম্যাথে বলা আছে যে a প্লাস বি প্লাস সি সমান সমান কত দেয়া আছে? 6 ও a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14 হলে মানে 14, এটা যদি হয় হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এর মান বের করো। তাহলে এইখানে এই দেওয়া আছে আমাদের কি a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14, এটা দেওয়া আছে। আর আমাদেরকে বের করতে বলেছে যে a স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এর মান বের করো, তাই না? তাহলে এখানে যেহেতু মান বের করতে বলেছে আর আমরা এই সূত্রগুলো জানি, তো এই ম্যাথটা থেকে ঘাবড়ানোর কিছু নাই। এই ম্যাথটা একদম ইজি। আমাদের মেইন কাজ হবে এইগুলাকে সূত্রে ভাঙাই দেওয়া। সূত্র ভাঙাইতে পারলে আমাদের এগুলা খুব ইজিলি মানে সলভ হয়ে যাবে এই ম্যাথটা। তাহলে দেখো যে আমরা আগে সেম আগেকারগুলোর মতো আমরা আগে এখানে লিখবো সমাধান। লেখার পর এগুলো দেওয়া আছে কি কি দেওয়া আছে এটা আগে তুলে নেব। a প্লাস বি প্লাস সি সমান 6, আর এটা দিয়ে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান আমাদের 14। এখন দেখো তো যে আমাদের a প্লাস বি প্লাস সি আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই ম্যাথটা আমরা যদি সমাধান করতে চাই, আচ্ছা আমি ইজিলি করে দিই, এটা আরেকভাবে সমাধান করা যায়, তবে আমরা একদম যেটা আমার কাছে মনে হচ্ছে তোমরা ভালো বুঝবে সেটা আমি করে দিব। হ্যাঁ, দেখো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে অতএব a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এইখানে প্রত্যেকটাকে আমরা ভাঙাবো। দেখো তো যে এইটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে এই প্লাসটা এখানে বসাইলাম। হ্যাঁ, আবার এইটা সূত্র ভাঙাই a স্কয়ার, এখানে a সমান b আর b সমান c, তার মানে কি a স্কয়ার মাইনাস 2ab, 2ab যাতে bc হবে প্লাস c স্কয়ার b স্কয়ার যাতে c, মানে b এর মান যেহেতু c তাহলে c স্কয়ার। তারপরে এই যে এই প্লাস প্লাস দিলাম, এবার দেখো c মাইনাস a, এবার a এর জায়গাতে c আর b এর জায়গাতে a আছে, তার মানে কি a স্কয়ার মানে কি c স্কয়ার মাইনাস 2ab এর জায়গাতে কি হবে ca প্লাস b এর জায়গাতে a স্কয়ার। এখন দেখো তো যে এখানে একটা a এবং এখানে একটা a কয়টা আছে? দুইটা, এবং দুইটাই কিসের? প্লাসের, তাই আমি এখানে লিখলাম 2 প্লাস 2a স্কয়ার, যেহেতু প্লাস আকারে আছে। তাহলে a এর কাজ শেষ। এবার b এ যাই তো দেখি, এখানে b প্লাস আকারে আছে, এখানেও প্লাস আকারে আছে, তাই না? তাহলে b এর কয়টা আছে বলতো? b দুইটা, তাই 2b স্কয়ার। এবার দেখো এখানেও c প্লাস আকারে আছে, এখানেও c প্লাস আকারে আছে, তার মানে কি দুইটা c প্লাস আকারে আছে, তার মানে এখানে প্লাস 2c স্কয়ার। এবার দেখো মাইনাস 2ab, তারপরে দেখো এখানে মাইনাস 2ab, আবার এখানে মাইনাস 2bc, তার মানে মাইনাস 2bc, এখানে মাইনাস 2ca, এই ca যে কথা ac ও কিন্তু সে একই কথা। সো এটা নিয়ে কনফিউশন হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে 2c a লেখার যাতে 2ac লিখলে ভুল হবে কিনা, হবে না।
শুধু প্লাস মাইনাসের ক্ষেত্রে কিন্তু এ মাইনাস বি, কিন্তু এখানে যদি মাইনাস বিটা আগে না তাহলে মাইনাস সহকারে দিতে হবে। এই প্লাস মাইনাসের ক্ষেত্রে একটু ভয়ের কারণ হয়, মানে যাতে দেখতে হবে তুমি আগা পিছা করলা কিনা, কিন্তু গুণের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই। তাই টু বিসি মাইনাস টু সিএ আমরা সুন্দর করে সাজায় লিখবো টু এসি। হ্যাঁ, ওকে। এবার দেখো তো যে আমরা সবগুলা থেকে এই সবগুলোর কাছে কি কমন আছে বলো তো? টু কমন আছে, তাই টুটাকে আমরা সবার থেকে নিলাম। টু থেকে কমন টু নেওয়া মানে কি সবাইকে আমরা দুই দ্বারা ভাগ করে দেবো, তার মানে কি সবার কাছ থেকে এবার টু চলে গেল, তাহলে এখানে থাকে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি। এবার দেখো তো যে আমরা সুন্দর করে টুটা রাখলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেখো তো এ বি বিসি এসি, আমরা এই জিনিসটা একটু আলাদা করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে একটু আলাদা করে নিলাম। আর প্রত্যেকের মাইনাস আছে না, তাই মাইনাসটা কমন নিলাম, নিলে এর আগে মাইনাস আছে তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস এ বি, তাহলে এখান থেকে মাইনাস মানে কি এর মধ্যে থেকে মাইনাস চলে যাচ্ছে না, তাহলে মাইনাসে মাইনাসে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই তো। আবার প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়। মনে করো যে আমরা এই মাইনাসটা নিয়ে যাই তাহলে প্লাস থাকে না, তার মানে দেখো প্লাস বিসি আর প্লাস এসি। এটাও যদি না বুঝো তাহলে তোমরা খেয়াল করো যে আমরা এই লাইন থেকে এই লাইনে যেতে পারি, মানে যেতে পারছে কিনা। দেখো মাইনাস এ বি এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, এই যে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, এই যে প্লাসে মাইনাসে মাইনাস এসি, তার মানে কি প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি। সো আশা করতেছি এই জিনিসটা বুঝতে পারছো। তো এবার যেটা আমরা করব, এটা একটু মুছে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো যে আমরা এখানে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান জানি না, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এই মানটা আমরা জানি না কি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান জানি, এ প্লাস বি প্লাস সি এর মান জানি, তাই না। কিন্তু আমরা হচ্ছে যে এ বি প্লাস বিসি প্লাস এসি এটার মান জানি না, তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি এর সূত্র জানি। তাহলে আমরা আগে ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা বসাই নিয়ে ম্যাথটা একটু ছোট করে ফেলি, তাহলে দেখো আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে। আচ্ছা, আমি একটু এই সাইডে জায়গা নাও, হ্যাঁ তোমরা একটু খেয়াল করবা। তো দেখো এটা মান বসাই দিই, এরপরে টু সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দেখো তো 14 বসালাম। এবার মাইনাস দেখো এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার নিচে ভাগ 2, এটা কি হবে তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। খেয়াল করে দেখো যে এই জিনিসটা আমরা চাইলে মানে এই যে ক্যালকুলেশন এ বি প্লাস বিসি প্লাস এসি এটা আমরা আগে বের করে নিতে পারতাম, কিন্তু ওটা আমাদের লাগবে কিনা সেটা তো তোমরা জানো না, কিন্তু এই ম্যাথটা দেখলে এটাই বোঝা যাবে যে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান তোমাদের লাগবেই। তো যেহেতু তোমরা এখন হচ্ছে ইনিশিয়ালি আসো, এটা তোমরা এখন বুঝবা না, বাট এগুলো যখন প্র্যাকটিস করতে করতে যাবা তখন দেখবা যে তুমি ওটা বুঝে যাবা। আর যেগুলো সূত্র মুখস্থ করলে এটাও ইজি, কারণ প্রতি স্টেপ বাই স্টেপ আগাচ্ছ, ঝামেলা হওয়ার কথা না। তাহলে দেখো এখানে কলমের কালিতে একটু ডিস্টার্ব হচ্ছে। দেখো এখানে 2, এখানে 14 মাইনাস এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর মান কত 6, তার মানে 6 এর উপর স্কয়ার আছে স্কয়ার, তারপরে মাইনাস দিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান 14 মানে 14 দিলাম, ভাগ এর নিচে কত আছে 2 আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো 2 এখানে 14 মাইনাস 6 কত হয় 36 মাইনাস 14 ভাগ 2। তো এখানে দেখো 2 ইনটু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নেই। এখন দেখো 36 মানে 36 থেকে 14 বাদ দিলে কত হবে 6 থেকে 4 বাদ দিলে থাকে 2 1 2 22, 22 এর নিচে 2 ভাগ হয়ে আছে। এটাকে যদি ক্যালকুলেশন করি 2 গুণ 14 11 2 দ্বারা ভাগ মানে 22 এর 2 দ্বারা ভাগ করলে 11 হয়। এখন দেখো যে এইখানে 2 গুণ 14 থেকে 11 বাদ দিলে থাকে হচ্ছে 3, তাহলে 3
3 দুগুণে কত হলো 6, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে আমাদের দেখো তো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটা তাহলে মান কত বের হচ্ছে 6। তাহলে এটার উত্তর আমরা কত পাইলাম 6, অ্যান্সারটা আমরা পাইলাম, তাই না? সো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। সুন্দর করে ধাপ বাই ধাপ ম্যাথটা করে নাও। আমাদের শুধু এই যে এইটার জন্য আবার সূত্র বসাইলাম, তার মানে বুঝতেছো যে এই তিনটা যদি সূত্র মুখস্থ করতে পারো তাহলে আমাদের এই রিলেটেড যেভাবে ঘোরাই দিক তোমরা প্রশ্ন ইজিলি ধরতে পারবা। কিন্তু তোমাদের এই সূত্র তিনটা যদি ভালোভাবে আয়ত্তে না রাখতে পারো তাহলে ম্যাথ দেখার পর এমনি তোমরা ভয় করবা। কিন্তু ম্যাথের এই সূত্রগুলো যদি তোমরা যদি জেনে যাও তাহলে দেখো যে ম্যাথ যতই কঠিন দিক তুমি ভাঙতে ভাঙতে তোমার অটোমেটিক তোমার চোখের সামনে ফরম্যাট রেডি হয়ে যাবে। তুমি তখন ফরম্যাটটাকে মানে সুন্দর করে সাজায় শুধু মানগুলো বসাই দেবা, আর সূত্র ফরম্যাট আসলে আবার সূত্র ফেলাই দেবা, দিয়ে ক্যালকুলেশন করে ফেলবা, ব্যাস। দেখো যেটা মান দিয়ে আছে সেই অনুযায়ী আমাদের সবকিছু হয়ে যাচ্ছে। সো এখানে কঠিন কিছু নেই, শুধু ম্যাথের প্রতি যে ভয়টা সেই ভয়টা কাটাতে পারলেই হবে, বুঝছো? সবকিছু বিস্তারিত শিখো, শর্টকাট পন্থা অবলম্বন করবা। সবকিছু বর্তমান সময়ে অনেকেই শর্টকাট পন্থা অবলম্বন করে, কিন্তু শর্টকাট পন্থায় তুমি আর যা খুব বেশি দূর আগাইতে পারবে না। সো সবকিছুতেই মানে আর কি ভেঙে ভেঙে করার চেষ্টা করবা। শর্টকাট পরে, আগে তুমি সবকিছু বুঝে যাও, বুঝে যাওয়ার পরে তুমি শর্টকাটটা অবলম্বন করো, তখন করো। আর তুমি তখন নিজে শর্টকাট তৈরি করতে পারবা। বাট তুমি এখনই যদি শর্টকাটটা অবলম্বন করো তাহলে তুমি ম্যাথটা অন্তত তোমার জন্য ভালো লাগা তৈরি করবে না। ম্যাথের প্রতি তোমার আজীবনের অনীহা, এই অনীহাটা আজীবন থেকে যাবে। আর এই অনীহা কাটাইতে হলে তোমাকে ম্যাথ বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ প্রতিটা ধাপ তোমার মাথায় নিয়ে করতে হবে, যে আমরা এটার পরে কি করতেছি, এরপরে কি হচ্ছে। তাহলে দেখবে একটা সময় পরে তোমার ম্যাথটা ভালো লাগবে। যতই ম্যাথের প্রতি একটা স্টুডেন্টের ভিড় থাকুক, সে যদি বুঝে বুঝে দিনের পর দিন যদি রোজ নিয়মিত শুধু প্র্যাকটিস করে তাহলে তার দ্বারা ম্যাথে ভালো করা সম্ভব। তো এই টাইপ ম্যাথ গুলো তোমরা বোর্ডে আশা করছেন কিছু প্র্যাকটিস করতে পারো নিজ দায়িত্বে। যারা মানে একটু বেশি পড়তে চাও তাদের জন্য এটা, ঠিক আছে।